অনেক দিন পরে আজকে আমাদের ফ্যামিলির সবাই একসাথে একত্রিত হলাম আমাদের নতুন বাসায়। আর তার সাথে অনেক খাওয়া-দাওয়া করলাম। আর কি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের করার কথা ছিল বারবিকিউ, বাট বাইরে এত বৃষ্টি হচ্ছে। এবছর অনেক বেশি বৃষ্টি পড়ছে আমাদের এখানে। তাই বারবিকিউ করেছি আমরা অল্প স্বল্প করে, বাট বেশিরভাগ রান্না আমি ঘরেই করে ফেলেছিলাম। তো প্রথমে আমি এখানে চিকেনটা মেরিনেট করছিলাম। এর আগের দিন যেহেতু আমি ঘরের বাইরে ছিলাম পুরা দিন, তাই রাতের বেলা এসে যতটুকু পেরেছি আমি করেছি, বাকিটা সকালবেলা করেছিলাম। তো এখানে চিকেন মেরিনেট করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট, দই, রেড চিলি পাউডার, যতগুলো মশলা ছিল সেগুলো, কোনো টারমারিক দিইনি। দেন বারবিকিউ সস, যেহেতু এটা বাইরে বারবিকিউ করা হবে তাই বারবিকিউ সসটা একটু বেশি করে দিয়েছিলাম। এরপর এখানে গার্লিক পাউডার, দেন শুকনো পার্সলে, আর তার সাথে নাটমেগ পাউডার দিয়েছিলাম যাতে চিকেনটা সুন্দর করে সফট হয়। আর এর পরের দিন সকালবেলা আমি এখানে একটা ডেজার্ট বানাচ্ছিলাম, যেহেতু হাতে সময় কম ছিল তাই ফালুদার মধ্যে আমি এখানে একটু কাস্টার্ডের মিশ্রণ অ্যাড করে একটা ডেজার্ট বানিয়েছিলাম। আর দুইটার মিশ্রণে কিন্তু খুব মজা হয়েছিল ডেজার্টটা। আর আমার হাজব্যান্ড আর ওর ভাইরা জেলি পছন্দ করে না, তাই এখানে ফালুদার মধ্যে কোনো জেলি বা আইসক্রিম দিব না, আমি এটাকে আমের সাথে সার্ভ করব। দেন এখানে মাছটা মেরিনেট করছিলাম। মাছটাও বাইরে বারবিকিউ করার ইচ্ছা ছিল, বাট বাইরে আসলে এত বৃষ্টি পড়ছিল আর বারবিকিউ করলে মাছটা একটু ভেঙে যেতে চায়, তাই আমি এখানে এয়ার ফ্রাই করে ফেলবো ঘরের মধ্যেই। আর এখানে আমি মশলার মধ্যে হলুদ, মরিচ আর টমেটো সস, সল্ট, ব্ল্যাক পেপার, দেন লেবুর রস সব কিছু দিয়ে মেরিনেট করেছি। আর এখানে একটা মাছের মশলা ছিল সেটাও দিয়েছিলাম। সব কিছু মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি কিছু আলুও দিয়েছি, যেহেতু এগুলো এয়ার ফ্রাই করবো, আলুটা সহ এখানে সুন্দর করে বেক হয়ে গিয়েছিল। এরপর আমি এখানে গরু মাংসটা রান্না করেছিলাম, আর এখানে চনার ডালটা আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম। দেন দুইটা আলাদা আলাদা করে রান্না করার পরে আমি এটাকে মিক্স করে নিলাম। এখানে যেহেতু গরু মাংসটা একটু বেশি মনে হচ্ছিলো, তাই আমি এখানে চনার ডালে কিছু গরু গোস্ত দিয়েছি, বাকি কিছু গরু মাংস আমি ভুনা ভুনা করে ফেলেছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি খিচুড়িও রান্না করব। দেন খিচুড়ির জন্য চাল, ডাল সব কিছু একটু তেলের মধ্যে ফ্রাই করে গরম মশলা আর পেঁয়াজের সাথে, এরপরে অল্প একটু হলুদ আর তার সাথে একটু জিরার গুঁড়ি দিয়েছিলাম, সব কিছু দিয়ে গরম পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর মাশাল্লাহ সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর এরই মধ্যে আমার দেবররা চলেও এসেছে। আর আমার সেজ দেবরই কিন্তু বাইরে বারবিকিউটা করেছিল, আর ও এটা করতে অনেক বেশি পছন্দ করে। দেন ওরা আসার সময় আমাদের জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে। গিফটটা কী এনেছে সেটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। আর এখানে সব কিছু আমি সুন্দর করে সার্ভ করছিলাম। আর যেহেতু দুপুরে আমরা কেউ খাবার খাই না, তাই আইটেম অনেক কম রেখেছি, বাট সব কিছুই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আজকের ব্লগ এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।